জবাব দিতে হবে বন্ধুরা আমার। শেখ হাসিনার উদ্দেশ্যে বলতে চাই, ভারতের দ্বারা মোদীর সঙ্গে দরজা বন্ধ করে দিয়ে আপনি চুক্তি করবেন, 10 ডিগ্রির চুক্তি করবেন, বাংলাদেশের মানুষ সেটি মেনে নেবে না। এমন একটি সময় আসবে বার্ধক্যজনিত কারণে আপনি যখন অসুস্থ হয়ে যাবেন, বাংলাদেশের ডাক্তারেরা আপনার চিকিৎসা সেবা বয়কট করবে। বন্ধুরা আমার, প্রস্তুত হয়ে যান, রাজপথে আসেন, রাজপথে থাকেন। খালেদা জিয়ার মুক্তি দিতে শেখ হাসিনা বাধ্য হবে ইনশাআল্লাহ। এই আশা, এই আকাঙ্ক্ষা ব্যক্ত হয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হক, বেগম খালেদা জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, বগুড়ার বিএনপি জিন্দাবাদ। মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। কি তার নাম? কি তার নাম? জোরে বলেন, কি তার নাম? সাবাস, এইবার আকাশে পৌঁছে গেছে আপনাদের শব্দ। উনি তিনবারের প্রধানমন্ত্রী, প্রতিবারে 5-5টা আসন থেকে উনি দাঁড়িয়েছিলেন। একটা আসনে উনি ফেল করেছিলেন, প্রত্যেকটা আসনে বহু ভোটের ব্যবধানে উনি জয় হয়েছিলেন এবং এর মাধ্যমে উনি রাজনৈতিক ইতিহাস সৃষ্টি করেছিলেন। উনি বাংলাদেশের প্রথম প্রাইম মিনিস্টার। ম্যাডাম খালেদা জিয়া বাংলাদেশের দেশের প্রথম প্রাইম মিনিস্টার। উনি সারা বিশ্বের মুসলমান দেশগুলো, মুসলিম কান্ট্রিগুলোর প্রথম সরকার প্রধান। ফোর্বসের নেতৃত্বের তালিকায় ওনার ক্ষমতার সময় উনি ছিলেন পৃথিবীর 14তম শক্তিশালী ব্যক্তি। গণতন্ত্রের মা, দেশ নেত্রী, জননেত্রী খালেদা জিয়া পৃথিবীর সবচাইতে নির্যাতিত ব্যক্তি। কিসের জন্য নির্যাতিত? গণতন্ত্রের জন্য নির্যাতিত, আমাদের বাক স্বাধীনতার জন্য নির্বাচিত, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য নির্বাচিত। আমরা সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার নাম শুনেছি, আমরা মিয়ানমার তথা বার্মার অং সান সুকির নাম শুনেছি। তারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, কিন্তু আমি বলবো এই দুই নেতা নেত্রী গণতন্ত্রের জন্য যতখানি লড়াই করেছেন, তার চেয়ে বেশি গুণ লড়াই করেছেন আমাদের নেত্রী ম্যাডাম খালেদা জিয়া। থ্যাংক ইউ, তোমাদেরকে ধন্যবাদ। গণতন্ত্রের জন্য লড়াই করে পৃথিবীর যত নেতা নেত্রী নির্যাতিত হয়েছেন, তার চাইতে বেশি নির্যাতিত হয়েছেন ম্যাডাম খালেদা জিয়া। আজকে ম্যাডাম খালেদা জিয়া একটা ভুয়া মামলায়, একটা ভৌতিক মামলায়, একটা গায়েবী মামলায়, একটা মিথ্যা মামলায় উনি ফরমাসি সাজায় সাজাপ্রাপ্ত হয়েছেন। যেখানে অনেক অত্যাচার সহ্য করেছেন, উনি অজুর পান নাই, অজুর পানি পান নাই, উনি নামাজ পড়ার জায়নামাজ পান নাই, উনি গোসল করার পানি পান নাই, উনি যে রুমে ছিলেন সাথে একটা রুম ছিল, সেই রুমের ছাদ দিয়ে পানি পড়তো, সেই রুমের ওয়ালে হোয়াইট ওয়াশ ছিল না, সেই রুমের ফ্লোরে ককরোচ ছিল। এর চাইতে কি বড় শাস্তি হতে পারে একটা লোকের জন্য আপনারা বলেন? সেই শাস্তি উনি পেয়েছেন। কিন্তু এর চাইতে আর একটা বড় কথা আছে, ওনার বাড়ি। ওনার বাড়ির ব্যাপারে বলতে গেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্বন্ধে একটু কথা বলতে হয়।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন কলেজে পড়তেন, ওনার সম্বন্ধে আপনারা অনেকেই জানেন, কিন্তু আমার ছোট ছাত্র ভাইরা যারা ধারণা তোমাদের জন্য বলছি। উনি কলেজে পড়ার সময় উনি ডেক্লেমেশন কন্টেস্ট অর্থাৎ বিতর্ক প্রতিযোগিতা এবং হকি খেলায় উনি গোল্ড মেডেল পেয়েছিলেন, স্বর্ণ পদক পেয়েছিলেন। উনি 65 যুদ্ধের সময় যুদ্ধ বিশারদ উপাধি পেয়েছিলেন। উনি যখন একাডেমিতে ক্যাডেট, তখন এক পাঠান ক্যাডেট 6 ফুট লম্বা, খোসাল খান বলে তার নাম ছিল, সে বলতেছিল যে বাঙালিরা যুদ্ধ করতে ভয় পায়, যুদ্ধ করতে জানে না। এই ধরনের কথা বলার সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি চ্যালেঞ্জ করলেন, উনি শক্তভাবে চ্যালেঞ্জ করলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কত ফিট লম্বা ছিলেন? 5 ফিট কয় ইঞ্চি? 5 ফিট 5 ইঞ্চি। আর যে বাঙালিদেরকে গালি দিতেছিল খোসাল খান, তার উচ্চতা ছিল 6 ফিট 3 ইঞ্চি। জিয়াউর রহমান তাকে চ্যালেঞ্জ করলেন। আর চ্যালেঞ্জ কি? যে বক্সিং রিংয়ে যুদ্ধ করে প্রমাণ করতে হবে বাঙালিরা যুদ্ধ করতে পারে কিনা। সবাই রাজি হলো, দিন তারিখ ঠিক করা হলো, সবাই রিংয়ের চারপাশে জড়ো হলো। জিয়াউর রহমান এই ছোটখাটো মানুষ 5 ফুট 5 ইঞ্চি, উনি স্টেজে উঠলেন। আর ওই পাশ থেকে গরিলার মতো 6 ফিট 3 ইঞ্চি লম্বা সেই লোক উঠে দাঁড়ালো। দুইজন সামনাসামনি হলেন, বক্সিং গ্লাভস পরিয়ে দেওয়া হলো। তারপরে রেফারি যখন হুইসেল বাজালেন, বিদ্যুৎ গতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খোসাল খানের ছাপিয়ে পড়ে ওনার নাকে যে প্রচন্ড ঘুষি মারলেন, তাতে খোসাল খান চিত হয়ে পড়ে গেলেন, আর উঠলেন না। এই হলো সেই জিয়াউর রহমান। 71 সালের 25শে মার্চ গভীর রাত্রে, অন্ধকার রাত্রে, যখন পাকিস্তানি সেনাবাহিনী হায়নার মতো নিরস্ত্র বাঙালিদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, যখন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ কেউ আন্ডারগ্রাউন্ডে চলে গেছিল, কেউ ধরা দিয়েছিল, কেউ পাকিস্তানে চলে গিয়েছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি একমাত্র ব্যক্তি যিনি